মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরি প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কোন কোন নিয়োগে কার্যকর হবে এই বিষয়ে আজ কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দেখো, প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার দ্বারা যে সমস্ত চাকরির নিয়োগের পরীক্ষা হয় প্রত্যেকটি সংস্থাতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। চাকরির আবেদনের বয়সসীমা আরও 5 বছর বাড়ানো হচ্ছে। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন নির্বাচনী প্রচারে এসেছিলেন এবং সেখানেই দক্ষিণ 24 পরগনার একটি সভা থেকে জানিয়েছিলেন 2015 সালের পর থেকে এই সরকারে কোনো নিয়োগ হয়নি এবং যেহেতু বহু চাকরি প্রার্থী যারা সরকারি চাকরির দিকে তাকিয়ে রয়েছে, অপেক্ষায় রয়েছে, দীর্ঘদিন ধরে তারা সরকারি চাকরি পাননি, তাদের কথা মাথায় রেখেই আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সরকারি চাকরির বয়সসীমা, আবেদনের বয়সসীমা আরও 5 বছর বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, যারা নিয়োগ সংস্থা অর্থাৎ তুমি স্কুল সার্ভিস কমিশন বলো, পাবলিক সার্ভিস কমিশন বলো, প্রত্যেকটি নিয়োগ সংস্থাই এই সিদ্ধান্ত কার্যকর করবে এবং প্রত্যেকের ক্ষেত্রেই এই নির্দেশিকা যাবে। অর্থাৎ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের যে সিদ্ধান্ত অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ এর আগেও আমরা যখন দেখেছি যে যোগ্য চাকরিহারা শিক্ষকরা এসএসসি তারাও বারবার আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবি রেখেছে। শুধু তাই নয়, বিভিন্ন সময় পাবলিক সার্ভিস কমিশনের সামনেও আমরা দেখেছি একাধিক প্রার্থীদের আন্দোলন করতে এবং সেই আন্দোলনের অন্যতম দাবির বিষয়বস্তু ছিল আবেদনের বয়সসীমা বাড়ানো। বারবারই বিভিন্ন আন্দোলনের যারা ছাত্রছাত্রীরা থাকতেন, বিভিন্ন আন্দোলনের সঙ্গে চাকরি সংক্রান্ত যে আন্দোলন, সেই আন্দোলনের একটা দাবি বারবারই উঠে এসেছিল যে আবেদনের বয়সসীমা বাড়ানো, এবং অবশ্যই সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন চাকরি প্রার্থীরাই। বেশ। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এ রাজ্যে চালু ছিল না, যা ছিল সিআরপিসি। প্রশাসনিক আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণে পাঠানো হবে। নয়া সিদ্ধান্ত। আজকে যে গুরুত্বপূর্ণ 6 সিদ্ধান্ত, তার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস, এদের কোনো কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে কেউ যুক্ত হতেন না। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল, আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। এ রাজ্যে যে 321 জন বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন, সেই সমস্ত 321 জনের পরিবারের দায়িত্ব নেওয়া হলো। ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন তা আমরা দেব, সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব